আজ তোমাদের সাথে গরম গরম বেগুনি শেয়ার করব, আর সেটাও একদম দোকানের মতন। দোকানে যেভাবে বেগুনি চপ ফুরুলি ভাজা হয় সেভাবেই একদম বানিয়ে দেখাবো। তো চলো তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নাও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, এখানে বাটারটা বানানোর জন্য এখানে বেসন, কালো জিরে আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। অনেকক্ষণ ধরে ভালো করে ফাটাতে হবে, তবেই তো বেগুনিটা ফুলবে। তো যাই হোক, আর এইদিকে দেখো বেগুনটা এইভাবে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। কোনোটা লম্বালম্বিভাবে আছে, কোনোটা গোলভাবে আছে, এরকম একদম পাতলা পাতলিভাবে ভালোভাবে কেটে নিয়েছি। তো চলো, আর ভালো করে ধোয়াও হয়ে গেছে। এখন এইগুলো দেখো, বেগুনের এই যে পিসগুলো বাটারের মধ্যে চুবিয়ে রেখে একটা একটা করে, আর এদিকে গরম তেল পুরো একদম টকবক করে ফুটছে, এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর তাতেই দেখো বেগুনিগুলো কত সুন্দর ফুলছে। তোমরা যদি লম্বালম্বিভাবে খেতে চাও, মানে যেমনভাবে একদম দোকানে পাওয়া যায় সেইভাবে যদি দেখতে চাও, তাহলে তোমরা বেগুনিটা লম্বালম্বিভাবে কাটবে। আর এটা দেখো, আমি ঘরের মধ্যে যেহেতু বানাচ্ছি তো গোল গোল করে কেটে নিয়েছি। আর প্রত্যেকটা বেগুনি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছিল, কারণ যত ব্যাটারটা যত তোমরা ফাটবে ততই কিন্তু বেগুনিগুলো ফুলবে। আর যখন এই তেলের মধ্যে ছাড়া হচ্ছে, তেলটা একটু একটু করে নিয়ে উপরের দিকে দিলে কি হবে, তাহলে পুরোটা ভালোভাবে গরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তেলটা উপরের দিকে এইভাবে দেওয়া হচ্ছে। বন্ধুরা, একদম দোকানের মতন চপ ফুরুলি যেভাবে বানানো হয় দোকানে, তোমরা তো প্রায় কিনে থাকো, তো একটা বেগুনে কতগুলো বেগুনি হয় তোমরা ধারণাই করতে পারবে না, এত পাতলা পাতলা করে কাটা হয়। তো সেই তুলনায় কিন্তু এতটাও পাতলা করে আমরা কাটিনি, যেই কারণে কিন্তু দেখো দেখতে সুন্দর লাগছে, আবার বেশি পাতলা ভালোও লাগে না বন্ধুরা। আর এইভাবেও তোমরা বেগুনি কিন্তু একবার বানিয়ে নাও, খুব সোজাভাবে একদম। যদি নিরামিষ দিনে গরম গরম বেগুনি হয় তো ভালোই হবে, আর মুড়ি দিয়ে বেগুনি চপ আর সাথে যদি থাকে একটা কাঁচা লঙ্কা, টিফিনটা বেশ জমে যাবে। তো দেখো বেগুনিগুলো কিন্তু এইভাবে একদম সাজিয়ে নিয়েছি আমি একটা পাত্রের মধ্যে, আর প্রত্যেকটা বেগুনি খুব সুন্দরভাবে ফুলেছে দেখো। আর অনেকক্ষণ হয়ে গেছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি কতটা ফুলে আছে দেখো। ক্যামেরায় কতটা দেখাতে পারছি জানি না বন্ধুরা। তো যাই হোক, এই বেগুনিটা একদম রেডি হয়ে গেছে। এখন এটা মুড়ির সাথে সার্ভ করে নেব, টিফিনে যেহেতু আমরা খাবো বন্ধুরা। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইভাবেই আমাকে কিন্তু তোমরা সাপোর্ট করো। আশা করছি আমার চ্যানেলে আমি যেরকম ভিডিও দিয়ে থাকি, সব রকমের, যেহেতু ব্লগ চ্যানেল, তো আমি সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কখনো ব্লগ, কখনো গান, বা কখনো রেসিপি, সবটাই শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা। তোমরা আমার পাশে থেকো, এভাবেই আমি আরও এগিয়ে যাব তোমাদের সাপোর্ট পেয়ে। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলা একদম রেডি করে নিয়েছি মুড়ির সাথে, এখন এটা আমরা খেয়ে নেব। আমরা টিফিন করেছিলাম, আমি, আমার মা, বাবা, আমার বর। তো আমরা চারজনে বেগুনির সাথে মুড়ি খাবো, আর কাঁচা লঙ্কা একটু ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমরা ভেজে নিয়েছিলাম, যেই কারণে মানে লঙ্কা চপও হয়ে গেছিলো। লঙ্কার চপও করা খুবই সোজা, একদিন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।